মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দিগন্ত ক্লাবের ইফতার ও দোয়ার মাহফিল। সামাজিক সংগঠন দিগন্ত ক্লাবের উদ্যোগে নাগেরপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে শনিবার বিকালে অনুষ্ঠিত হয় এই আয়োজন। সংগঠনের সদস্য ফোরকান হোসেন আজাদের সার্বিক ব্যবস্থাপনা এবং ক্লাবের প্রায় 20 থেকে 30 জন সদস্যর সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। এতে অংশ নেয় এলাকার প্রায় 50 জন ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ। এর সাথে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি হিসাবে ছিল ফটোবুথ ফ্রেম, এলাকার সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ আর অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিকালটা ছিল অসাধারণ, মিষ্টি রোদ, তার ভিতরে মৃদু বাতাস, খুবই ভালো লাগতেছিল। এর মাঝে একটু ফাঁকে ফাঁকে ঘুরে গিয়ে দেখছিলাম আমাদের রান্নাবান্নার কাজ কতটুকু হচ্ছিল। দেখতে পেলাম রান্নাবান্নার কাজ খুবই ভালো গতিতে এগোচ্ছে। নাগেরপাড়া দিগন্ত ক্লাবের ছোট ভাইরা ছিল খুবই অসাধারণ, ওরা সবকিছু খুবই সুন্দরভাবে ব্যবস্থাপনা করছিল। এর মাঝে চলে এলো গোসারার থেকে সাংবাদিক, ওনাদের উদ্দেশ্যে আমাদের ফোরকান ভাই কিছু কথা বলবে। আজকে মূলত আমাদের রমজান মাস উপলক্ষে আমরা নাগেরপাড়া দিগন্ত ক্লাবের পক্ষ থেকে ইফতারের আয়োজন করেছি। এখানে আমরা আমাদের নাগেরপাড়া যত যুবক আছে মোটামুটি সবাইদের নিয়ে আমরা আসলে এই আয়োজনটা করতেছি। আমাদের এটা মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে সেবা পৌঁছে দেওয়া। আমাদের এটা একটা সামাজিক এবং সেবামূলক প্রতিষ্ঠান। আমরা চাই আমাদের যারা যুবক ভাইয়েরা আছে তারা সবাই এই সংগঠনের মাধ্যমে মানুষের দ্বার প্রান্তে সেবাগুলি পৌঁছে দেবে। এর ভিতরে নাগেরপাড়া দিগন্ত ক্লাবের সদস্যরা প্রায় সবাই চলে এসেছিল, সবাইকেই দেখতে পাচ্ছেন। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নাগেরপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মুফতি আসাদুল আল গালি। তিনি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক, জুয়া ও সকল ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূর রাখতে হলে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এর ফাঁকে একটু রান্নার খবর নিতে চলে এলাম। এর ভিতরে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা অনেকগুলো পার্সেল করে নিলাম যাতে আমাদের এলাকার ভ্যান চালক, অটো চালক ভাইয়েরা আছে, ওনারা ইফতারের টাইমে বাসা যাওয়ার সময় পায় না, ওনাদের কাছে বিতরণ করার জন্য। দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে এগুলো বিতরণ করছিলাম ওনাদের মাঝে। সর্বশেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্ত করা হয়। মাদক ও জুয়ামুক্ত একটি সুস্থ সমাজ গড়তে দিগন্ত ক্লাব ভবিষ্যতে এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন আপনাদের মাঝে। আপনারা সকলে দোয়া করবেন দিগন্ত ক্লাবের জন্য, আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে। এই ধরনের কার্যকলাপ অব্যাহত রাখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর নাগেরপাড়া এক্সপ্রেস থেকে এতক্ষণ রিজভি ছিলাম আমি আপনাদের সাথে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নাগেরপাড়া এক্সপ্রেস যাতে আরো বড় হতে পারে এবং আমাদের দিগন্ত ক্লাব যাতে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।